সম্মানিত দর্শক, এই যে জমিটা দেখতেছেন, এই জমিতে টোটালি আপনার দেওয়া হয়েছিল আপনার ফুলকপি। তো আপনার ফুলকপি জানেন তো, এবছর ফুলকপি একবার গাবাই গেছে, দুনিয়ার সস্তা। তো এটাও মানে যাই হোক কম দামে বিক্রি করা হয়েছে। বিক্রি করার পর কিন্তু রয়ে গেছে আপনার পেঁপে। এই পেঁপেতে কিন্তু একটা আশা ভরসা আছে, কারণ জানেন যে আপনার পেঁপের দাম মোটামুটি খারাপ যায় না, সবসময় পেঁপের দাম ভালো যায়। তো এই যে জমিটা দেখতেছেন, এই জমিটা আপনার পুরো 2 বিঘার জমি, মানে জমি। আমাদের এখানে 30 শতাংশ 1 বিঘা। তো 60 শতাংশ চাষ করা হয়েছে টোটালি আপনার এই জমিটায়। আপনার চারা লাগছে হলো 700। এই যে চারাগুলো দেখতেছেন, এটা আপনার একটা শীতের পরে সর্বোচ্চ একটা যত্ন চায়। যেমন আপনি একটা খরা খরা ভাব হয়ে গেছে, একটা ফাল্গুনের একটা টানের মতো চলে আসছে। দিনের বেলায় প্রচুর একটু গরম গরম রোদের তাপ আছে, কিন্তু আপনার এই মুহূর্তে সূক্ষ্মতার অনেকই জমিটা, মাটিটা শুকনা, কাজেই আপনার হালকা পরিমাণে কিছু সার, টিএসপি, এগুলো আপনার ডালাই বুনে দিবেন, গাছের গোড়ে না, বুনে দিবেন। বুনে দেওয়ার পর, চাষ দেওয়ার পর জমিতে আপনার এই যে যে সারগুলি আছে, এই সার দেওয়ার পর মানে বুনছেন, যে সার বোনার পর থেকে আপনার জমিতে এই 4-5 দিন পরে চাষ দিবেন। গ্যাসটা উড়ে যাওয়ার পর চাষ দিবেন। চাষ দেওয়ার পরে হবে কি, এই মাটিটা যে একটু আরো বেশি একটু শুকনো হবে, আপনি দিবেন, সার বুনে দিবেন। এই সারটা দিলে পরে এই সময় ভালো কাজ করবে। কাজে আপনার এই যে সেচটা তো আপনার একটা ব্যাপার স্যাপার আছে, আর মাটিটা আপনার এই সারটা যদি মিক্স হয়ে যায়, গ্যাসটা উড়ে যাওয়ার পর এই সেচটা দিলে দ্রুত আপনার কাজ করবে। গাছগুলো কিন্তু অতটা ভালো ছিল না, একটু মেদা মেদা ছিল। দেখেন এই যে তা দেখাই যাচ্ছে দুর্বল দুর্বল, একটু লম্বা লম্বা গাছ লাগাইছিল। আসলে লম্বা গাছ লাগাইলে ভালো হয় না, কিন্তু যত জনে আছে সবাই বলছে যে ভাই বড় চারা বা এই সেই এগুলো লাগায়। আসলে বড় চারা লাগানো ভালো না, বড় চারা লাগাইলে গাছগুলো লম্বা হয়ে মেলা করে। আর খাটো খাটো চারাগুলো লাগাইলে গাছ গ্রোথ পায় এবং গাছগুলো ভালো থাকে। তো এই জমিতে একটা জিনিস করা হয়েছে কি, আপনার 5 হাত বাই 5 হাত দেওয়া হয়েছে। এটা হলো একটা মজার ব্যাপার। কেননা আপনার 5 হাত বাই 5 হাত দিলে হয় কি, সবচেয়ে যে একটা জিনিস, সেটা হলো কৃষক আর কি পরে বুঝবে, এই মুহূর্তে না। অনেকে আমাদের এলাকায় করে কি, পেঁপে দেয় 4 হাত বাই 4 হাত। আসলে 4 হাত বাই 4 হাত না, পেঁপে 5 হাত বাই 5 হাত দিলে সবচেয়ে ফুল ফল ভালো হয়, এবং কি আপনার সর্বোচ্চ ফলন আসে। সর্বোচ্চ যদি ফলন পেতে চান, তাহলে আপনাকে এই জিনিসটাই করতে হবে। ফুল ফল যদি নাকি আপনার এই কম আসে, মানে ঘন করে লাগাইলেন 4 হাত বাই 4 হাত, যদি নাকি ফলন আর কম, এই জীবনও ফলন বেশি আসবে না, ফলন কম আসবে। কাজেই একজন কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটি আমার কাম্য। এই ভিডিও থেকে যিনি মানুষ দেখে, আমি নিজেও ভাই আপনারা এই 5 হাত বাই 5 হাত দিছি, আপনারা কেউ এই 4 হাত বাই 4 হাত দিবেন না। যদিও গাছ কটাকে বেশি লাগবে, ওটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। কারণ আমাদের এলাকায় কিছু লোক আছে, আপনি 3 হাত দিছে, ওদিকে দিছে হলো 4 হাত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কারণ সূর্যটা আপনার যে করে ঘুরে, তখন কিন্তু পুরো আলোটা যাতে ভিতর পায়, ওই জন্য আর কি এরা একদিকে উত্তর এবং কি দক্ষিণ, উত্তর দক্ষিণ দিচ্ছে আপনার হলো 3 হাত, আর পূর্ব পশ্চিম দিচ্ছে হলো 4 হাত। তো এটা আসলে কখনোই দরকার না। টোটালি 5 হাত বাই 5 হাত দিলে একটা গাছের লোক একটা গাছের আপনি খায় না, ঘষা খায় না, পাতা বাইরে বাইরে করে, দেখছে রোদ পায় না, আলো বাতাস পায় না। এই জন্যই ঠিকই করবেন। আর একটা জায়গায় চারা লাগবে কমপক্ষে 3টা 4টা চারা থাকবে। এই জমিতে দেখতেছেন কোনো জায়গায় 2টা চারা দেখবেন না। যতগুলো গাছ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কোনো জায়গায় দেখবেন না। সব জায়গায় দেখবেন যে আপনার 3টা, না হয় আছে আপনার 4টা। কিন্তু 2টা জায়গা, 2টা চারা কোনো জায়গায় পাবেন না, কারণ এটা শাহিজাত। অনেকে বলে যে ভাই অমুক জায়গার কাছে নিছি, আমি 2টা চারা নিছি, আমার এরকম খালি পুরুষের সংখ্যা হয়েছে পেঁপেতে। পেঁপে গাছে খালি শুধু পুরুষের সংখ্যা, ফল পাইনি। তো অবশ্যই ফল তো পাওয়ার কথাও না, একটা কৃষক তো এইভাবে লস খায়। তো আমি এই আপনাদেরকে দেখাই দিছি, কোন এক জায়গায় আপনারা পাবেন না। চারা আছে 2টা, সব জায়গায় চারা বেশি বেশি আছে। দেখছেন এই যে
সব জায়গায় বেশি হয়। চারাগুলো কি কালো সুন্দর, সেচ দিতে হবে আপনাকে, সেচ দিলে হলো এর একটা মজা পাইবেন। কারণ চারাগুলো এই পানিটা যখন শুকিয়ে যাবে, এই চারা গোড়াগুলো খুঁচাই দিতে হবে। এই গোড়াগুলো খুঁচাই দিলে পরে, খুঁচাই দেওয়ার পরে রিং করে আবার সার দিবেন, ফোড়ান দিবেন। তো টিএসপি, পটাশ, বোরন, সালফার, মালফার সব রকমের সার দিবেন, দ্রুত ফুল ফলে ভরে যাবে। আর যখন একটু খরা থাকবে, রস থাকবে না গাছের করে, তখন আবার দেবেন স্প্রে। কারণ মাকড়সা জনিত সমস্যা আছে, এই সমস্যাটা অনেক বেশি সমস্যা করে। মাসে একবার করে বীজ দিবেন। তো এই পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।